এবার আপনাদের প্রশ্নের উত্তরটা আমরা দিতে চাই। সরাসরি যদি মাহফুজ আলম কমেন্টে চলে যাই, প্রথমেই আবু সাইদ সোহাগ তিনি কমেন্ট করেছেন, যে ব্যাপারটা নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম, পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করতে পারে, তার একেবারে সরাসরি স্পেসিফিক প্রশ্ন। আর আমাদের দেশে কি বিশ্বকাপ বয়কটের পর খেলার জন্য কোনো টুর্নামেন্ট শুরু হতে পারে? মানে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে কি বাংলাদেশ পাকিস্তান সিরিজ খেলবে? বিশ্বকাপ বয়কট করবে কিনা এইটার আপডেটটা একটু দিয়ে দিয়ে আমরা আপডেটটা পেয়ে গেছি। সেই আপডেটটা হচ্ছে যে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তিনি তার এক্স অ্যাকাউন্টে ঠিক বাংলাদেশ সময় 6:30 সেই আপডেটটা দিয়েছেন যখন আমরা আসলে শোটা করছি। এই যে বিরতিতে গেলাম তখন দেখলাম যে তিনি সেটা পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে একটা ফ্রুটফুল ডিসকাশন হয়েছে প্রাইম মিনিস্টারের সঙ্গে এবং সেই আলোচনার পর অনেকগুলো অপশনস তারা ওপেন রেখেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত তারা আগামী শুক্রবার অথবা সোমবার, কবে শুক্রবার অথবা সোমবার, এই 2 দিনের যে কোনো একদিন তারা ডিসিশন নেবেন। তার মানে হচ্ছে যে ডিসকাশনসগুলো হয়েছে এখানে অনেক কিছু আবার ভাবার ইস্যু আছে, ক্রস চেক করার ইস্যু আছে, নিশ্চয়ই কিছু অন টেবল কিছু ডিসকাশনস তাদের হবে। তো ওই জায়গাতে দেখার বিষয় যে আসলে শুক্রবার নাকি সোমবার আমরা ফাইনাল ডিসিশন জানতে পারবো হোয়াট পাকিস্তান দে আর গোনা ডু। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাই। রাহুল, পরের কমেন্টটা হচ্ছে তৌহিদ আহমেদ, তিনি বলছেন সাকিব আল হাসান কি আদৌ বাংলাদেশের হয়ে ঘরের মাঠে খেলতে পারবেন কিনা, আপনাদের কি মনে হয়? না, বিসিবি তো বলেছে যে তিনি অ্যাভেলেবেল থাকবেন। এতদিন বলেছেন যে তিনি আসলে সিলেক্টরদের কাছে অ্যাভেলেবেল থাকলেও গভর্নমেন্টের দিক থেকে নানা রকম আলোচনা ছিল, দেশে আসার ব্যাপারে নানা আলোচনা ছিল। তবে হুট করে তারা বিসিবি আবার বলছে যে তারা আসলে তাকে অ্যাভেলেবেল হিসেবে ধরছে। তিনি যদি অ্যাভেলেবেল থাকেন এবং সিলেক্টররা যদি তাকে নির্বাচন করে তাহলে তিনি খেলতে পারবেন। তবে দেশের মাটিতে খেলতে পারবেন কিনা এই প্রশ্নটা আমার কাছে মনে হয় এখনও বেশ জটিল। অবশ্যই জটিল। সাকিব আল হাসান তিনি মানে এমন একটা নাম, তিনি যদি দলে থাকেন দলের ব্যালেন্সটা আসলে কেমন হয় এটা আমরা সবাই জানি। ব্যাটিং বলেন বা বোলিং ডিপার্টমেন্ট বলেন অথবা একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার হিসেবে দলের যে ইনসাইটগুলো তিনি দিতে পারেন, তিনি যদি ক্যাপ্টেন নাও থাকেন, সেটা দলের ব্যালেন্সের ক্ষেত্রে মানে নো ডাউট অ্যাজ আ ক্রিকেটার হোয়াট সাকিব ক্যান ডু ইন দ্য টিম। বাট আপনি যে ব্যাপারটা বলেন যে দেশের মাটিতে, সেই জায়গাটা আসলে সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার তিনজনের একটা সমন্বিত একটা ব্যাপার হয়তো বা সেখানে থাকবে। এটা আমাদের পক্ষে উত্তর দেওয়াটা আসলে জটিল, অন্তত এখানে ক্রিকেট শোয়ের এই সেটে বসে। অ্যাবসলিউটলি। পরের প্রশ্নে যাই। এমডি ফরিদ হোসেন তিনি বলছেন যে সামনের বিপিএল এ রাজশাহীতে নতুন ভেন্যু হওয়ার সম্ভাবনা কতটুকু? বেশি, আসলেই বেশি। কারণ এবারই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা চেষ্টা করেছিল বাট দ্য ওভারঅল টাইম ওয়াজ ভেরি শর্ট। এই সময়ে একটা ভেন্যু শিফট মানে একটা ভেন্যু রেডি করা এবং সেখানে বিপিএল এর মতো খেলাটাকে শিফট করা, সেখানে সবই আছে, এয়ারপোর্ট আছে, ক্লিন সিটি আছে, হোটেল আছে, এত সুন্দর জায়গা, এক্স্যাক্টলি, এয়ারপোর্ট আছে, টিম হোটেলও আছে, সবকিছু ওকে। মাঠটাও দারুণ, উইকেট তো টপ নচ। শুধু ওই ফ্যাসিলিটিসের গ্যালারির দর্শকরা যেখানে গিয়ে খেলাটা দেখবেন, কিছু রেনোভেশনের জায়গা, জাস্ট কিছু প্রেস বক্স হয়তো এই ধরনের ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে ফ্যাসিলিটিসের দিক থেকে। আমরাও চাই শুধু সিলেট আর চট্টগ্রাম গিয়ে আমরা খেলা কভার করবো তা না, আমরা রাজশাহী, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এসব জায়গায় গিয়েও খেলা কভার করতে চাই যদি ডিসেন্ট্রালাইজড করা যায়, বাট ডেফিনেটলি 1 by 1। আন্ডার 19 টিমের এই অবস্থা কেন? নাইম হোসেন তিনি লিখেছেন আশা ছিল অন্তত সেমিফাইনাল দেখবো। এই অবস্থা কেন, এটা একটা মানে অনেক মানে দীর্ঘ উত্তরের একটা ছোট্ট প্রশ্ন। মানে এই অবস্থা কেন, অবস্থা তো আসলে আমরা এটা এক্সপেক্ট করিনি। মানে উইকেট কন্ডিশনে বাংলাদেশ এবার যেভাবে খেলেছে সেই জায়গাটাতে আমরা দেখলাম যে ব্যাটসম্যানরা একটু বেশি খাবি খেয়েছে, লো স্কোরিং কিছু ম্যাচ আমরা দেখেছি। সো ব্যাটাররা যদি আসলে ভালো না করেন, পুঁজি না দেন, বোলারদের জন্য কিছু থাকে না। সো ব্যাটিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে আরো বেশি উন্নতির জায়গা ছিল এবার আগে। এক্স্যাক্টলি, এবং বৃষ্টিটাও আমার কাছে মনে হয় যে বেশ ভুগিয়েছে। দেখেন ইন্ডিয়ার সাথে ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু শুরুটা খুব ভালো করেছিল ব্যাটিংয়ে, বোলাররা তো বেশ ভালোভাবেই বোলিং করছেন, তবে ওই বৃষ্টির পরে আবার ওই যে খেয়ে হারিয়ে ফেলা, এরপরে আর ওই ব্যাটিংয়ের উইকেটটাতে কিছুটা ঝামেলা হয়েছে এবং সেই জায়গা থেকে সেভাবে পারফর্ম করতে না পারা, সেগুলো আসলে বাংলাদেশকে অনেক বেশি ভুগিয়েছে। তবে বাংলাদেশ আন্ডার 19 টিম ম্যাক্সিমাম টাইমই ভালো পারফর্ম করেছে, এশিয়া কাপ বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন। আমরা আশা করব যেভাবে আন্ডার 19 এই টিমটা পারফর্ম করেছে, এবং এই টিমের কিন্তু অনেকগুলো প্লেয়ার আপনি দেখবেন যে অলরেডি তারা স্টার হয়ে গেছেন, তারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেছেন, NCL T20 খেলেছেন, অনেকে বিপিএলও খেলে ফেলেছেন। ফলে এই এক্সপিরিয়েন্সগুলো তারা যখন আরও বড় মাপের ক্রিকেট খেলবেন, আরও বড় জায়গায় খেলবেন, এই এক্সপিরিয়েন্সগুলো তাদের কাজে লাগাবে। আসলে এই টিমের মূল উদ্দেশ্যটাই থাকে এটা, ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার প্রডিউস করা। ফলে সেই উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় যে অনেকখানি বাস্তবায়ন করতে পেরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.